পিছনে পিঠ তো ঠেকেই গেছে, দুদিন পরে পালানোর জায়গা পাবা না। আমার মুসলমান ভাইয়েরা, খোঁজ তো তোমরা রাখো না। তুমি আজমির শরীফে চলে যাও, তুমি উত্তর প্রদেশে চলে যাও, এই কিছু উগ্রবাদী আছে, মসজিদগুলাকে দেখছে আর এরা বলছে আমাদের ভগবানের জন্মস্থান। চিন্তা করেন, যতগুলা জায়গায় মসজিদ দেখলাম, যতগুলা জায়গায় ওরা গেল, এরা কিন্তু আসল সনাতনী না। যদি অরিজিনাল সনাতনী হয়, সনাতন মানেই হলো শান্তি। কি সনাতন মানে? কি শান্তি। ইসলাম মানে কি? আমার মুসলমান ভাইরা, কিছু উগ্রপন্থী আছে যাদেরকে শান্তি প্রিয় এই সনাতন ধর্মের মানুষরা যাদেরকে অ্যাকসেপ্ট করে না, এই রকম কিছু উদ্ভট মানুষ আছে, এরাই এই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছে। কিছুদিন আগে দেখলেন না, এক গাঁজাখোর এসেছিল আপনাদের আদিনাতে, আসছিল কি আসছিল না? এসে একবারে সুন্দর করে শুরু করছিল না? উত্তর প্রদেশে মসজিদে শুরু করেছে। আজমির শরীফটা বলছে ওখানে নাকি তাদের শিবলিঙ্গ আছে। আমি চিন্তা করি, শিব কয়জন ছিল? কথা বলেন, শিব কয়জন ছিল? জোরে বলেন, কয়জন? তো শিব যদি একজন হয়, লিঙ্গ অতগুলো কেন? ও মুসলমান যুবকেরা, তোমার সময় শেষ হয়ে গেছে। তোমাকে এখন প্রস্তুত হতে হবে, তোমাকে রেডি হতে হবে। অন্যায় ভাবে কিছুদিন পরে তোমাকে এসে বলবে বাখরপুর মসজিদে ওই যে জায়গাটা ভেঙে যায় না, সবাই তাকিয়ে দেখেন, ওই যে ভেঙে গেছে, ওই ভাঙা জায়গাটা দেখে বলবে এটা শিবলিঙ্গ। ওই ভাঙা জায়গা দেখে বলবে শিবলিঙ্গ। কিছু বলার থাকবে না। আমরা সংখ্যালঘু। আহারে, সংখ্যালঘু বলে মুখের মধ্যে এরকম ভাবে একদম চেন মেরে দিয়ে বসে আছি আমরা, কথা বলবো না, যা করছে করুক। এই যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কত আছে জানেন? আপনারা তো শুধু এই ছিঁড়া প্যান্ট পরে ঘুরতে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, আপনাদের খোঁজ রাখার সময় নাই। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কত আছে জানেন? এই ওয়াকফ সম্পত্তিতে এই উগ্রপন্থী কিছু আছে, এরা বলছে আমাদেরকেও এই ওয়াকফের মধ্যে, কমিটির মধ্যে রাখতে হবে। বলেন, এদেরকে যদি কমিটির মধ্যে রাখা হয়, এই ওয়াকফ সম্পত্তি মুসলমানরা পাবে কোথায়? যাবে এখানে পূজা করবে তারা। ভাইরা, সাবধান হন, সাবধান হন। আপনারা ইসলামের দিকে এগিয়ে আসেন। দেওবন্দি, বেরেলি, কাটরা, ফুরফুরা, আহলে হাদিস সব বাদ দিয়ে দেন। হরিণে মারামারি করছে আর পিছন থেকে বাঘ এসে খেয়ে চলে যাচ্ছে, টের পাচ্ছি না আমরা। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আসেন, মুসলমানিত্ব রাখেন। এই সমস্ত উগ্রপন্থীরা তাদের সাহসে কুলাবে না। যায় নয় মোজাতে গিয়ে ওই জায়গায় বলি শিবলিঙ্গ আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, শিবলিঙ্গ থাকতে পারে, তাদের যেটা অরিজিনাল জায়গা সেখানে থাকতেই পারে, তারা সেই জায়গাটা নেক। অযথা হাজার হাজার বছর ধরে মসজিদ হয়ে আসছে, ওই জায়গাকে অকারণে অযথা তারা এসে বলছে এই জায়গায় শিবলিঙ্গ আছে, জায়গাটা আমাদের। লালবাগে চলে যান, আপনাদেরকে দুঃখের কথা কত বলবো। লালবাগে কয়েক হাজার জমি আছে যেগুলো ওয়াকফ সম্পত্তির, সবগুলা দখল করে নিয়ে বসে আছে। আজকে আপনাদেরকে বলে যায়, কথাগুলো বলে যায়। মুর্শিদাবাদ স্টেশন আছে, স্টেশন থেকে নেমে নবাব সুজাউদ্দিন খাঁ জামে মসজিদ আছে। জামে মসজিদ এইটা হচ্ছে নবাব সুজাউদ্দিন খাঁ, ও মসজিদটা তৈরি করেছিল। ওখানে ইমামতি করছে আমার একজন বন্ধু হাফেজ কারি মাসুদ আলম সাহেব, ওখানে ইমামতি করছে। ওই জায়গায় পাশে একটা জায়গা আছে 22 বিঘা। কত বিঘা? 22 বিঘা। তার পাশে আর একটা জমি আছে, ওটাও 22 বিঘা। সবগুলা মসজিদের জমি। এই 22 বিঘার মধ্যে পুরা জমিটাকে, শুধু মসজিদটাকে বাদ দিয়ে পুরা জমিটাকে ওরা দখল করে নিয়েছে কিছু উগ্রপন্থী। ওই জায়গায় মন্দির বানিয়ে তারা পূজা করছে।
মুসলমান, তোমার ওয়াকফের সম্পত্তি ওগুলা, তোমার তো ভাববার সময় নাই, তোমার তো জানার সময় নাই, তোমার আলেমদেরকে সময় দেওয়ার সময় নাই। গতকাল না পরশুদিন কলকাতায় মিটিং হয়ে গেল, আমাদের মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব হুঙ্কার দিয়ে বলেছেন, আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কোনো কুলাঙ্গার যদি আওয়াজ তুলে যে আমরা দখল করব, তাদেরকে আমরা এই ভারতবর্ষের জমিনে আমরা এমনি এমনি ছেড়ে দিব না। আপনারা ছাড়তে রাজি আছেন? যতক্ষণ আমরা হাতে লাঠি তুলি নাই ততক্ষণ তোমরা ভালো আছো, যতক্ষণ লাঠি তুলি নাই ততক্ষণ ভালো আছো। যদি লাঠি তুলি তাইলে অবস্থা অন্যরকম হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার নবীজি শিখিয়েছেন হাতে লাঠি রাখো, তবে কাউকে মারার জন্য, জোরে বলা লাগবে, কাউকে মারার জন্য। আমরাও হাতে লাঠি রাখবো, তবে মারার জন্য না। তোমরা যদি মারতে আসো সেটাকে প্রতিরোধ করার জন্য, ঠেকানোর জন্য। আমার নবীজি এটা বলেছেন, তাই আমরা হাতে লাঠি রাখবো। তবে সাবধান, ঘুমন্ত সিংহকে জাগাইতে যাও না, যদি জেগে যায় তাইলে তোমার 14 গোষ্ঠীর খবর খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ নবী, আপনাকে আমি আজকে প্রকাশ্যে কাবা ঘর বিজয় করিয়ে দিলাম। এই কাবা ঘর, কাবা প্রান্তটা বিজয় করাবার জন্য আমার আল্লাহ তাআলা আমার নবীকে দিয়া 10 বছরের চুক্তি করিয়ে নিলেন। 10 বছরের চুক্তিটা শুধুমাত্র ওই যে আপনার মক্কা বিজয় হবে, কাবা ঘর বিজয় হবে, এজন্যই ওই সন্ধিটা হয়েছিল। আমার বন্ধুরা, ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে আসলেন। আসার পরে ওই হিজরিটা পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে এইবারে যখন 6 হিজরি থেকে পার করে আমার বিশ্বনবী 7ম হিজরিতে পা দিলেন, 7 হিজরিতে পা দিলেন। 7 হিজরিতে আর একটা বিশাল বড় ঘটনা ঘটে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্বনবীজি মদিনাতে আসার পরে কিছু মানুষ, কিছু বেঈমান কাফেরেরা, এরা পালিয়ে গেছিল অন্য জায়গায়, মদিনা থেকে একটু সাইডের এলাকায় চলে গিয়েছিল। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সমস্ত মানুষেরা, আমার বন্ধুরা, তারা এইবারে আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ করার জন্য এরা এবার প্রস্তুত হয়ে গেল। এইবারে মক্কা নগরের মানুষেরা না, ওই এমন একটা জায়গা কিতাবের মধ্যে যার নাম হলো খাইবার। খাইবার, এই খাইবারের মানুষেরা আমার বিশ্বনবীর সঙ্গে যুদ্ধ করার জন্য, ঝামেলা করার জন্য এরাও প্রস্তুত হয়ে গেল। আমার নবীজির কাছে খবর পৌঁছালো। আমার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এ সাহাবীরা, এই খাইবারের মানুষেরা আমাদের সঙ্গে যুদ্ধ করবে, চলো চলো আমরা যুদ্ধের ময়দানে যাব। ও ভাইরা, আমার বিশ্বনবীজি সাহাবায়ে কেরামদেরকে রেডি করে ফেললেন। রেডি করার পরে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 7ম হিজরিতে এবারে খাইবারের যুদ্ধে গেলেন। যুদ্ধ করার জন্য যুদ্ধ শুরু হয়ে গেল। বেঈমান কাফেরেরাও যুদ্ধ করতে শুরু করলো মুসলমানদের সাথে। বিশাল এক যুদ্ধের আকার নিল। যুদ্ধ করতে 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 ওই দিককার মানুষেরাও পারে না, এই দিককার মানুষেরাও পারে না। ওই যুদ্ধের লিডার ছিলেন, ওই যুদ্ধের সেনাপতি ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই। বিশ্বনবীজি আমার নিজে সেনাপতি হয়ে যুদ্ধ করাছিলেন, কিন্তু ওই যুদ্ধে আমার আল্লাহ তাআলা কোনো কামিয়াব দান করালেন না। যুদ্ধ চলল, সারাদিন যুদ্ধ চলল, কোনো ফলাফল নাই। আবার তারপরের দিন শুরু হলো, কোনো ফলাফল নাই, কেউ জিততে পারে না, এরাও জিতে না, ওরাও জিতে না, কেউ যখন জিততে পারে না, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে কয়েকদিন তাদের সঙ্গে যুদ্ধ চালালেন। যুদ্ধ চালানোর পরে আমার বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, এ সাহাবীরা, তোমরা এদিকে আসো, আমার আল্লাহ তাআলার তরফ থেকে একটা ফয়সালা হয়ে গেছে। ফয়সালাটা হলো, আমি এই খাইবারের যুদ্ধে আমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন সেনাপতি থাকবো না। আমি বিশ্বনবীজি একজনকে সেনাপতি বানাতে চাই, আমার একজন প্রিয় সাহাবীকে সেনাপতি বানাতে চাই। ও মুসলমান ভাইয়েরা,
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে যখন এই কথা বললেন, হযরত উমর মনে করছে এই যুদ্ধের সেনাপতি হয়তো আমার রাসূল আমাকে বানাবে, আবু বকর মনে করছে হয়তো আমাকে বানাবে, উসমানও মনে করছে আমি হয়তো খাইবারের সেনাপতি হব। ও ভাইরা বন্ধুরা, এইবার সবাই যখন বসে আছে, আল্লাহ রাসূল বললেন আজকে একজনকে, এমন একজনকে সেনাপতি বানাবো যেই মানুষটাকে আমি রাসূল পছন্দ করি, আমার আল্লাহ তাআলাও পছন্দ করে। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহও প্রচুর ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। সবাই মনে করছে আমি নাকি, কারণ আল্লাহ রাসূল সবাইকে এতটা ভালোবেসেছিলেন, সবাই মনে করতো আমার মত মনে হয় কাউকে এত বেশি ভালোবাসে না। আহারে ও মুসলমান ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন আগামী কালকে খাইবারের যুদ্ধে সেনাপতি হিসাবে নিযুক্ত করলাম আমার জামাই আলীকে। সুবহানাল্লাহ পড়লেন। আমার ছোট জামাই আলীকে আমি যুদ্ধের সেনাপতি নিযুক্ত করলাম। আমার জামাই আলী এইবারে চলে যাবে ওই যে যুদ্ধের ময়দানে সেনাপতি হিসেবে সে যুদ্ধ করবে। আমার ভাইয়েরা বন্ধুরা, যুদ্ধের ময়দানে সকালবেলা যখন চলে যাওয়া হলো, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে বেঈমানেরা তো প্রস্তুত হয়ে আছে। আল্লাহ তাআলার ফয়সালা, হযরতে আলী ওই যুদ্ধে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু সেনাপতি হয়ে গেছেন। হযরতে আলীর হাতে তরবারি আছে, হযরতে আলী শুরু করে দিয়েছেন যুদ্ধ। আহারে এমন যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতে চলতে বেঈমান কাফেরদেরকে একদম ধূলিসাৎ করে দিচ্ছেন হযরতে আলী। মারতে বেঈমানদের কাফেরদেরকে একদম ধূলিসাৎ করে দেয়। এমন কি বেঈমান কাফেরেরা যত বড় বড় লিডার ছিল ওই দিকে, তাদের সবাইকে একদম নিমিষেই তাদেরকে শেষ করে দেওয়া হলো। ও বন্ধুরা ভাইয়েরা, ওই যে খাইবারের ওই জায়গায় যেই বড় বড় দুর্গ ছিল, ওই দুর্গের কাছে একটা বিশাল বড় পালোয়ান ছিল। ওই পালোয়ান ওই যুদ্ধের ময়দানে আসার পরে বলছে এটা কি আলী? ও আলী, তুমি যুদ্ধ করতে এসেছো, তুমি বাড়ি পালিয়ে যাও। কারণ ওই যে পালোয়ানটা ছিল, ওই পালোয়ানটা সারা বিশ্বে তখন নামকরা পালোয়ান ছিল। সে বলছে আমি যুদ্ধ করব আর তুমি আমার সামনে আমার সাথে যুদ্ধ করতে আসছো? আলী চলে যাও এখান থেকে। বলে আমি আলী আজকে চলে যাওয়ার জন্য আসি নাই। আমি আলী আজকে চলে যাওয়ার জন্য আসি নাই। 5 দিন 6 দিন যুদ্ধ হয়েছে, কোনো ফলাফল আসেনি। আল্লাহ ফয়সালা করেছে আমি আলী এসেছি, ফিরে যাওয়ার জন্য আসি নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রস্তুত হয়ে গেলেন, সেই পালোয়ানও প্রস্তুত হয়ে গেল। প্রস্তুত হয়ে যাওয়ার পরে দুইজনে এবার তরবারি নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে ঢালখানা ছিল, ওই পালোয়ানটা এমন ভাবে ঘুষি মেরেছে, ঘুষি মারার কারণে হযরতে আলীর ঢালখানা ভেঙে চলে গেছে। ঢাল ভেঙে চলে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে ঢাল নাই। পাশে ওই যে দুর্গ ছিল, দুর্গর যে একটা বিশাল বড় গেট আছে, ওই গেটটাকে একদম বা হাত দিয়ে এইভাবে ধরে পাম করে টান মেরেছে। টান মেরে একদম এইভাবে ঢাল হিসাবে ধরেছে। সুবহানাল্লাহ বললেন না? কিতাবের মধ্যে আছে ওই দরজাটার ওজন ছিল 40 টন। সুবহানাল্লাহ আসতে বললেন না? বলছেন যে হুজুর আজকে সুবহানাল্লাহটা পকেটেই থাক, বিবির সামনে গিয়ে বলবো। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আলী 40 টন দরজা তুলে দাঁড়িয়ে গেছে। ওই পালোয়ান কিন্তু ওই দরজা তুলে দেখে থমকে দাঁড়িয়ে গেছে। যুদ্ধ করবে কি, ও দরজা তুলে দেখে ওর হয়ে গেছে একদম। আমার ভাইয়েরা বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন। যুদ্ধ
যুদ্ধ করার পর বেঈমান ওই পালোয়ানকে পরাজিত করে দিলেন, হারিয়ে দিলেন। আমার বিশ্বনবীর সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে এক পর্যায়ে কিতাবের মধ্যে আসছে ওই খাইবারের যুদ্ধ সুন্দরভাবে যখন সমাপ্ত হয়ে গেল, আমার মুসলমানদেরকে আমার আল্লাহ তাআলা বিজয় দান করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি আসলেন। সবাই বাড়ি আসলো। আসার পরে আমার বিশ্বনবীজি বলতেছেন, ওগো আলী, তুমি যুদ্ধের ময়দানের ঘটনা শোনাও, কেমন ভাবে তুমি বিজয় আনলা। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যুদ্ধের ময়দানে এমন ভাবে যুদ্ধ করেছি। হুজুর জানেন, ওই জায়গায় যখন আমার ঢাল একটা ভেঙে গেছিল, ঢাল ভেঙে যাওয়ার পরে দেখলাম আমার কাছে ঢাল নাই, বের আমার শরীরে তরবারি মেরে দিবে। আমি আলী আমার পাশে যে দুর্গটা ছিল, ওই দুর্গের ওই যে ইটা দরজাটা আমি একদম এক হাত দিয়ে তুলে ধরেছিলাম আমার ঢাল হিসাবে। আমার নবী বলছেন, আলী, এটা কি সত্য? বলে, হ্যাঁ হুজুর, সত্য। আমি বিশাল বড় 40 টন ওজনের দরজা আমি তুলে ধরেছিলাম এক হাত দিয়ে। বলে, এটা তুমি তুলেছিলা? বলে, হ্যাঁ হুজুর, তুলেছিলাম। এটা বিশ্বাস হচ্ছে না। আপনি বিশ্বাস করছেন না হুজুর? আমি সত্যিই তুলেছিলাম। বলে, কই দেখাও দেখে আর একবার। হযরত আলী বলছেন, তাহলে চলেন খাইবারে চলেন, আপনাকে দেখাবো। খাইবারে নিয়ে চলে গেছে, আবার তুলে দেখাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত আলী নিয়ে যাওয়ার পরে আমার নবীজিকে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে যেই ওই যে দরজাখানা ওই জায়গায় পড়েছিল, পড়ে থাকার পরে হযরত আলী এবারে বা হাতটা দিয়েছেন, তুলতে যাচ্ছে। যেই তুলতে গেছে, উঠবে আর উঠবে। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরত আলী চিন্তা করছে, কি হলো এটা? তুলছে, যত শক্তি দিচ্ছে হচ্ছে না, হচ্ছে না। 2 হাত লাগিয়েছে, আস্তে করে 2 হাত লাগিয়ে একটা সাইড তুলতে পারছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিটমিট করে হাসছেন আর বলছেন, আলী, ও আলী, কই তুলো, একটু তাড়াতাড়ি তুলো, আমি দেখবো। সুবহানাল্লাহ বললেন না? একটু তুলো, দেখবো। আলী বলছেন, হুজুর, তুলতে পারলাম না। তুমি যে বললা যে দুর্গটা তুমি বা হাত দিয়ে তুলে ধরে রেখেছিলা, যে হুজুর এটা সত্য। আমি যুদ্ধের সময় আমার যখন ঢাল ভেঙে গেছিল, আমি আলী এই দরজাটাকে আমি তুলে ধরেছিলাম, কিন্তু এখন তুলতে পারলাম না। আমার নবীজি বলছেন, আলী, এটা তোমার কোনো বাহাদুরি না। আল্লাহ তাআলা তোমার হাত দিয়ে এই খাইবার বিজয় করাবেন, এজন্য আল্লাহ তাআলা তোমার হাতে ওই সময়টায় এই দরজাটাকে তোলার মতো শক্তি দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে আসলেন। আসার পরে এইবারে আমার নবীজি মদিনায় আছেন। হঠাৎ করে খবর পাওয়া গেল, মক্কাতে কিন্তু মানে মক্কার সমস্ত মুসলমান কিন্তু হিজরত করে চলে আসে নাই। আপনাদের জেনে রাখা দরকার, ওই মক্কাতে বনু বকর নামে একটা গোষ্ঠী ছিল। ওই জায়গায় মুসলমান ছিল, মানে ওই যে কি বলে আপনার সংখ্যালঘু যাদেরকে বলা হয়। এখন ভারতবর্ষে তো আমরা সংখ্যালঘু, ঠিক কিনা? সংখ্যালঘু না, ভারতবর্ষে আমরা সংখ্যালঘু না। এই সংখ্যালঘুর ব্যানার টাঙিয়ে দিয়ে আমাদের উপরে যে স্টিম রোলার চালানো হচ্ছে মুসলমান, দুদিন পরে পিছনে পিঠ তো ঠেকেই গেছে, দুদিন পরে পালানোর জায়গা পাবা না। আমার মুসলমান ভাইয়েরা, খোঁজ তো তোমরা রাখো না। তুমি আজমির শরীফে চলে যাও, তুমি উত্তর প্রদেশে চলে যাও, এই কিছু উগ্রবাদী আছে, মসজিদগুলাকে দেখছে আর এরা বলছে আমাদের ভগবানের জন্মস্থান। চিন্তা করেন, যতগুলা জায়গায় মসজিদ দেখলাম, যতগুলা জায়গায় ওরা গেল, এরা কিন্তু আসল সনাতনী না। যদি অরিজিনাল সনাতনী হয়, সনাতন মানেই হলো শান্তি। কি সনাতন মানে? কি শান্তি। ইসলাম মানে কি? আমার মুসলমান ভাইরা,
কিছু উগ্রপন্থী আছে যাদেরকে শান্তি প্রিয় এই সনাতন ধর্মের মানুষরা যাদেরকে অ্যাকসেপ্ট করে না, এই রকম কিছু উদ্ভট মানুষ আছে, এরাই এই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছে। কিছুদিন আগে দেখলেন না, এক গাঁজাখোর এসেছিল আপনাদের আদিনাতে, আসছিল কি আসছিল না? এসে একবারে সুন্দর করে শুরু করছিল না? উত্তরপ্রদেশে মসজিদে শুরু করেছে। আজমির শরীফটা বলছে ওখানে নাকি তাদের শিবলিঙ্গ আছে। আমি চিন্তা করি শিব কয়জন ছিল? কথা বলেন, শিব কয়জন ছিল? জোরে বলেন কয়জন? তো শিব যদি একজন হয়, লিঙ্গ অতগুলো কেন? ও মুসলমান যুবকেরা, তোমার সময় শেষ হয়ে গেছে। তোমাকে এখন প্রস্তুত হতে হবে, তোমাকে রেডি হতে হবে। অন্যায় ভাবে কিছুদিন পরে তোমাকে এসে বলবে বাখরপুর মসজিদে ওই যে জায়গাটা ভেঙে যায় না, সবাই তাকিয়ে দেখেন, ওই যে ভেঙে গেছে, ওই ভাঙা জায়গাটা দেখে বলবে এটা শিবলিঙ্গ। ওই ভাঙা জায়গা দেখে বলবে শিবলিঙ্গ। কিছু বলার থাকবে না। আমরা সংখ্যালঘু। আহারে, সংখ্যালঘু বলে মুখের মধ্যে এরকম ভাবে একদম চেন মেরে দিয়ে বসে আছি আমরা। কথা বলবো না, যা করছে করুক। এই যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কত আছে জানেন? আপনারা তো শুধু এই ছিঁড়া প্যান্ট পরে ঘুরতে ব্যস্ত, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, আপনাদের খোঁজ রাখার সময় নাই। মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কত আছে জানেন? এই ওয়াকফ সম্পত্তিতে এই উগ্রপন্থী কিছু আছে, এরা বলছে আমাদেরকেও এই ওয়াকফের মধ্যে, কমিটির মধ্যে রাখতে হবে। বলেন, এদেরকে যদি কমিটির মধ্যে রাখা হয়, এই ওয়াকফ সম্পত্তি মুসলমানরা পাবে কোথায়? যাবে এখানে পূজা করবে তারা। ভাইরা সাবধান হন, সাবধান হন। আপনারা ইসলামের দিকে এগিয়ে আসেন। দেওবন্দি, বেরেলি, কাটরা, ফুরফুরা, আহলে হাদিস সব বাদ দিয়ে দেন। হরিণে হরিণে মারামারি করছে, আর পিছন থেকে বাঘ এসে খেয়ে চলে যাচ্ছে, টের পাচ্ছি না আমরা। আমার ভাইয়েরা, আপনাদেরকে অনুরোধ করব, ফিরে আসেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন, মুসলমানের মুসলমানিত্ব রাখেন। এই সমস্ত উগ্রপন্থীরা তাদের সাহসে কুলাবে না, যায় নয় মোজাতে গিয়ে ওই জায়গায় বলি শিবলিঙ্গ আছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, শিবলিঙ্গ থাকতে পারে, তাদের যেটা অরিজিনাল জায়গা সেখানে থাকতেই পারে, তারা সেই জায়গাটা নেক। অযথা হাজার হাজার বছর ধরে মসজিদ হয়ে আসছে, ওই জায়গাকে কারণে অযথা তারা এসে বলছে এই জায়গায় শিবলিঙ্গ আছে, জায়গাটা আমাদের। লালবাগে চলে যান, লালবাগে চলে যান। আপনাদেরকে দুঃখের কথা কত বলবো, লালবাগে কয়েক হাজার জমি আছে যেগুলো ওয়াকফ সম্পত্তির, সবগুলা দখল করে নিয়ে বসে আছে। আজকে আপনাদেরকে বলে যায়, কথাগুলো বলে যায়। মুর্শিদাবাদ স্টেশন আছে, স্টেশন থেকে নেমে নবাব সুজাউদ্দিন খাঁ জামে মসজিদ আছে। জামে মসজিদ এইটা হচ্ছে নবাব সুজাউদ্দিন খাঁ, ও মসজিদটা তৈরি করেছিল। ওখানে ইমামতি করছে আমার একজন বন্ধু হাফেজ কারি মাসুদ আলম সাহেব, ওখানে ইমামতি করছে। ওই জায়গায় পাশে একটা জায়গা আছে 22 বিঘা। কত বিঘা? 22 বিঘা। তার পাশে আর একটা জমি আছে, ওটাও 22 বিঘা। সবগুলা মসজিদের জমি। এই 22 বিঘার মধ্যে পুরা জমিটাকে, শুধু মসজিদটাকে বাদ দিয়ে পুরা জমিটাকে ওরা দখল করে নিয়েছে কিছু উগ্রপন্থী, ওই জায়গায় মন্দির বানিয়ে তারা পূজা করছে। মুসলমান, তোমার ওয়াকফের সম্পত্তি ওগুলা, তোমার তো ভাববার সময় নাই, তোমার তো জানার সময় নাই, তোমার আলেমদেরকে সময় দেওয়ার সময় নাই। গতকাল না পরশুদিন কলকাতায় মিটিং হয়ে গেল, আমাদের মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব হুঙ্কার দিয়ে বলেছেন, আমাদের ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি কোনো কুলাঙ্গার যদি আওয়াজ তুলে যে আমরা দখল করব, তাদেরকে আমরা এই ভারতবর্ষের জমিনে আমরা এমনি এমনি ছেড়ে দিব না। আপনারা ছাড়তে রাজি আছেন? যতক্ষণ আমরা হাতে লাঠি তুলি নাই ততক্ষণ তোমরা ভালো আছো, যতক্ষণ লাঠি তুলি নাই ততক্ষণ ভালো আছো। যদি লাঠি তুলি তাইলে অবস্থা অন্যরকম হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার নবীজি শিখিয়েছেন হাতে লাঠি রাখো, তবে কাউকে মারার জন্য, জোরে বলা লাগবে, কাউকে মারার জন্য।
আমরাও হাতে লাঠি রাখবো, তবে মারার জন্য না। তোমরা যদি মারতে আসো সেটাকে প্রতিরোধ করার জন্য, ঠেকানোর জন্য। আমার নবীজি এটা বলেছেন, তাই আমরা হাতে লাঠি রাখবো। তবে সাবধান, ঘুমন্ত সিংহকে জাগাইতে যাও না। যদি জেগে যায় তাইলে তোমার 14 গোষ্ঠীর খবর খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ